11 দিন ধরে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বন্ধ। ফলে নতুন নিবন্ধন, পুনর্নিবন্ধন এবং সংশোধন সহ সব সেবাই বন্ধ। কমিশন বলছে সার্ভারের সমস্যার কারণে এটি সাময়িক বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে গ্রাহক। জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য ময়মনসিংহ থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এসেছেন আব্দুস সামাদ। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সার্ভার বিকল হওয়ায় সংশোধন হয়নি। ভুলবশত এটা হয়ে গেছে, কারণ এটা তো সংশোধনের একটা ব্যবস্থা লাইন আছে, আমাদের তো এরকম কোনো লাইন দিচ্ছে না, আমরা পাচ্ছি না কোথাও যাই, আমাদের তো এটা অত্যন্ত ভোগান্তি। জাতীয় পরিচয়পত্র হারিয়ে যাওয়ায় এসেছেন মানিকগঞ্জের দিলীপ কুমার। 2 দফা এখানে এসেও সমস্যার সমাধান পাননি। নির্দিষ্ট কোনো টাইম আমাদের বলে না যে আগামী সপ্তাহ বা অমুক তারিখ বা অমুক জায়গায় আসবে, এরকম কিছু বলে না। যে আমরা কি করে জানবো সার্ভার কবে আসবে। বাবার মৃত্যু হয়, পরিচয়পত্র সংশোধন করতে চান মৌসুমী আক্তার। ফিরে গেছেন তিনিও। তখনও বলছিল সার্ভারের সমস্যা, তো এখন আবার আমি আসছি আমার আব্বার যে মানে মৃত্যুর ডেটটা জানানোর জন্য, যে নেটের মধ্যে দিয়ে দিতে, তো ওনারা বলতেছে যে সার্ভারের সমস্যা হচ্ছে আমার। সারা দেশে এই সার্ভারের মাধ্যমে প্রতিদিন 5,000 মানুষ সেবা নেন। সে হিসেবে 11 দিন কার্যক্রম বন্ধ থাকায় প্রায় 50,000 নাগরিক এই সেবা থেকে বঞ্চিত হয়েছেন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ বলছে 2011 সালে কেনা হয়েছিল সার্ভার। সেই সার্ভারে এখন প্রায় 11 কোটি ভোটারের তথ্য রয়েছে। তাই সার্ভারের ধারণ ক্ষমতা প্রায় শেষ। নতুন সার্ভার কেনা এবং পুরনোটার আপগ্রেড করার বিকল্প নেই। একটা প্রজেক্ট নেওয়া হচ্ছে যেটাতে ডেটা আমাদের স্পেস বাড়ানোর জন্য ব্যবস্থা নেওয়া হবে, প্লাস যে ওভারডেটেড যেই আমাদের সার্ভিসগুলো আছে সেইগুলোকে আপগ্রেড করা হবে। সো দ্যাট ওটা যদি কমপ্লিট হয়ে যায়, আমরা আশা করি যে আমরা অনেক বেশি নিরবচ্ছিন্নভাবে এই সার্ভিস দিতে সক্ষম হব। সেবা পেতে আরও কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে পরিচয় নিবন্ধন অনুবিভাগ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।